শুরু করছি ক্লাস 4-এর একটি প্রোজ ড্রিম জার্নি বেঙ্গলি মিনিংয়ের সাথে, মানে সেন্টেন্স ট্রান্সলেশন। যদিও এর আগের 1 নম্বর ভিডিওতে আমি ফ্লুয়েন্টলি পড়েছি এবং এই ভিডিও ক্লিপটি নাম্বার 2 এবং 3-তে ড্রিম অফ জার্নির সমস্ত অ্যাক্টিভিটিগুলো উত্তরের সাথে বলা হবে। দেখো পেজ নাম্বার 77। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করত। এখানে ঝিনুক হচ্ছে একটি প্রপার নাউন, আর লিভস মানে বাস করা, যদিও এই সাবজেক্টটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার বলে এই ভার্বের সাথে s/s বসেছে। ওকে, আর হার মানে তাহার, মাদার মানে মা, আলিপুর দুয়ার একটি শহর, তার জন্য এখানে ইন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। যদি আলিপুরটা কোনো ছোট গ্রাম বা পাড়া হতো তাহলে কিন্তু এখানে অ্যাড বসতো। ঠিক আছে, এবার দেখো নাম্বার 2-এ যাচ্ছি। নাম্বার 2-এ কী লেখা আছে তোমরা সাথ দাও। নাম্বার 2-এ লেখা আছে যে ইট ইজ আ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। মানে এটা হয় একটি সুন্দর শহর, দূরে পাহাড় দিয়ে ঘেরা। তো ইট ইজ মানে ইহা, প্রেটি মানে একটি সুন্দর, আর সিটি মানে শহর, সারাউন্ডেড মানে চারিদিকে চারপাশে, বাই মানে তারা, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, আর হিলস মানে পাহাড়গুলি। এবার দেখো এই সেন্টেন্সটা বলছি কেমনভাবে, যে ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। মানে ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে। তো এখানে দেখো যে এখানে ঝিনুকস, তারপরে এখানে দেখো ছোট্ট একটা এই কমা দেওয়া আছে। তো কমাটা অ্যাকচুয়ালি এটাকে অ্যাপোস্ট্রফি বলে, তারপরে এস দেওয়া হয়েছে। তাহলে এই যে সাবজেক্টটা ঝিনুক, তো এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝানো হয়েছে যে ঝিনুকের। এবার যদি বলি ঝিনুকস ফাদার মানে ঝিনুকের বাবা, তাহলে এখানে অ্যাপোস্ট্রফিটাই অধিকার সূচক একটি বিষয় সংকেত করে যে ঝিনুকের বাবা, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে। হ্যাঁ, এখানে কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটাই বললাম। তো দেখো ঝিনুকের বাবা মানে ঝিনুকস ফাদার মানে ঝিনুকের বাবা ওয়ার্কস, তাহলে এখানে ওয়ার্ক মানে তো কাজ করা, একমাত্র নাউন এবং প্রোনাউনের তো মানে সিঙ্গুলার প্লুরাল হয়, তাহলে ভার্বের কেন হলো? যদিও এর আগের সেন্টেন্সে আমি বললাম যে ঝিনুক সাবজেক্টটি সেন্টেন্সের সিঙ্গুলার এবং 3rd পারসন, তার জন্য এখানে ওয়ার্কস হয়েছে। হ্যাঁ, এটাকে তো মাথায় রাখো। ইন কলকাতা, আবার কিন্তু এই কলকাতাটা বড় শহর বলে তার আগে কিন্তু ইন প্রিপোজিশনটা বসেছে, এবং কলকাতাটা আমাদের একটি পশ্চিমবঙ্গের রাজধানী। আচ্ছা, এরপর দেখো আমি কি বলছি। এরপর হচ্ছে যে এখানে আমাকে এই সেন্টেন্সটা বলতে হবে যে অন সাম উইকেন্ড হি কামস টু হিজ হোম। অনুবাদটা দেখো যে কিছু সপ্তাহের শেষে তিনি তার বাড়ি আসেন। তো অন সাম উইকেন্ড মানে উইকেন্ড মানে সপ্তাহের শেষ কোনটাকে বলা হয়? সপ্তাহের শেষ বলা হয় শনিবার এবং রবিবারটাকে। ওকে, তাহলে সাম মানে কিছু, অন মানে উপরে, তো এখানে কোনো তারিখের ক্ষেত্রে কিন্তু এই প্রিপোজিশনটা অনটি বসে কিন্তু। হ্যাঁ, আর হি কামস মানে হি মানে তো আবার বললাম যে সিঙ্গুলার নাম্বার 3rd পারসন, তার জন্য কাম থেকে কামস হয়েছে। টু হিজ হোম মানে তার বাড়ি। ওকে, হোম মানে বাড়ি। এবার দেখো যে
during these visits he tells her stories about কলকাতা। মানে এই সব ভ্রমণের সময় তিনি তাকে বলেন কলকাতা সম্পর্কে। তাহলে ডিউরিং মানে হচ্ছে ধরিয়ে বা ব্যাপিয়া, ঠিক আছে। দিস মানে এইগুলি, আর ভিজিটস মানে হচ্ছে যাকে দেখা এবং শোনার জন্য পরিদর্শন করা, মানে গো আর কাম টু সি। হ্যাঁ, যাওয়া মানে দেখার জন্য যাওয়া আসাটাকে ভিজিট বলে, পরিদর্শন করা বলে। আর হি মানে সে, যদিও প্রতিটি সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি যে হি, দেখো এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে টেলস মানে বলে দেয়, টেল মানে বলা কিন্তু টেলস মানে বলে দেয়, হি টেলস বলে দেয়, হার মানে তাহার, স্টোরি, তো এখানে স্টোরি থেকে স্টোরিজ করা হয়েছে, দেখো এটা কিন্তু সঠিক স্পেলিং হবে STORY। তো স্টোরি থেকে এখানে কনসোনেন্ট আছে, তাই এখানে ওয়াইটা উঠে গিয়ে IES বসেছে, দিয়ে স্টোরিজ করা হয়েছে, প্লুরাল করা হয়েছে। অ্যাবাউট মানে সম্বন্ধে বা প্রায় হয়, দুটো শব্দ মানেটা হয় এটা। তো অ্যাবাউট কলকাতা মানে কলকাতা সম্বন্ধে, ওকে। তারপর দেখো আমি কি বলছি, যে সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, মানে এরই কিছু গল্প অবাক করে দেয় ঝিনুককে। মানে সাম মানে কিছু, আমি তো আগেই বললাম। অফ দ্য স্টোরিজ মানে গল্পের, অ্যামেজ মানে অবাক করা, আর ঝিনুক মানে ওই মেয়েটির নাম, ওকে, এটা প্রপার নাউন বলে। তো তাহলে এরই কিছু গল্প অবাক করে দেয় ঝিনুককে। তারপর দেখো পরের সেন্টেন্সটি আমি যাচ্ছি, হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, মানে তার বাবা তাকে কলকাতায় মেট্রো রেল সম্পর্কে বলেছেন। তো দেখো হার ফাদার হ্যাজ টোল্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যে তার বাবা তাকে বলিয়াছে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও আছে, এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবং এই টেন্সের V3 বসে, তার জন্য দেখো টোল্ড বলা হয়েছে, ওকে। আর এখানে অক্সিলারি ভার্বটা হ্যাজ বসেছে, মানে হার ফাদার হ্যাজ টোল্ড মানে তার বাবা তাকে বলেছে, হার মানে তাহাকে, অফ দ্য মেট্রো মানে পাতাল রেল, কলকাতার পাতাল রেল সম্পর্কে তার বাবা তাকে বলেছে, ওকে। দেখো এবার তার বাবা এক্সট্রিমলি সরি ঝিনুক has been astonished to hear of trains that run underground, মানে জেনে হতবাক হয়ে গেছে মাটির নিচে ট্রেন চলে শুনে, ঠিক আছে। তো দেখো যে ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, টু হিয়ার মানে শুনে, অফ ট্রেন মানে ট্রেনের, দ্যাট যে ট্রেন মাটির নিচে চলে। তো জেনে হতবাক হয়ে গেছিল মেয়েটি যে মাটির নিচে ট্রেন চলে। তো ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, মানে এক সপ্তাহের শেষে ঝিনুক প্রত্যাশা করেছিল তার বাবা আসবে, মানে ওয়ান উইকেন্ড মানে এক সপ্তাহেতে, ঝিনুক ওয়াজ মানে ঝিনুক ছিল, এক্সপেক্টিং মানে আশা করা, প্রত্যাশা করা, হার মানে তাহার, ফাদার মানে বাবা, টু অ্যারাইভ মানে আগমন ঘটা বা আসা। তো সে মেয়েটি ভেবেছিল যে তার বাবা আসবে, সেটাই কিন্তু সে আশা করেছিল, কেমন। আচ্ছা এরপর দেখো যে বাট অন ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইয়োর ফাদার মে নট কাম টুমরো, কিন্তু এখানে বাট মানে কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা
তার মা তাকে বলেছিলেন তোমার বাবা আগামীকাল নাও আসতে পারে। ওকে, তাহলে বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা হার মাদার মানে তাহার মা টোল্ড হার মানে তাকে বলেছিল ইয়োর ফাদার মানে তোমার বাবা মে নট কাম মানে আসতে নাও পারে, টুমোরো মানে আগামীকাল। ওকে, হি হ্যাজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, কিছু জরুরি কাজ নিয়ে তিনি ব্যস্ত। তাহলে হি ইজ বিজি মানে সে ব্যস্ত, হি মানে সে, ইজ মানে হয়, বিজি মানে ব্যস্ত, উইথ মানে সাথে, সাম মানে কিছু, আর্জেন্ট মানে যাকে জরুরি বলা হয়, আর ওয়ার্ক মানে কাজ, কিছু কাজে জরুরি কাজে তিনি ব্যস্ত আছেন। ওকে, এরপর আমি আরও একটা সেন্টেন্সে যাচ্ছি যে ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, মানে ঝিনুক খুব দুঃখিত অনুভব করছিল। এখানে ঝিনুক ফেল্ট মানে ফিল থেকে ফেল্ট হলো, অনুভব করলো, ভিটু হলো এটা, আর ভেরি মানে অত্যন্ত খুব, আর স্যাড মানে দুঃখিত। তো সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। সাপোজ আমি তোমাকে যদি বলি যে আমি তোমাকে খুব ভালোবাসি, তো বলতে হবে আই লাভ ইউ ভেরি মাচ। তো যদি বলি মা আমাকে খুব ভালোবাসে, তো বলতে হবে মাদার লাভস মি ভেরি মাচ। তো সেরকম খুব বেশি বা অত্যন্তকে বোঝায় কি ভেরি মাচ বলে। ওকে, এবার তুমি যদি মাকে বলো তাও সেই এই কথাটাই বলতে হবে যে মা তোমাকে আমি খুব ভালোবাসি, বা ভাইকে যদি বলো যে খুব ভালোবাসি, তাহলে ভেরি মাচ বলে। এবং দেখবে কতগুলো সেলিব্রিটি বা যারা শিক্ষিত লোক তারা কিন্তু এই কথাটা ব্যবহার করা হয়। সেরকম তুমি শিক্ষিত হলে তুমি এই কথাটাই ব্যবহার করবে একদিন। তো সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ মানে সে তার বাবাকে খুব মিস করছিল। ওকে, মিসিং মানে হারিয়ে যাওয়া, কিন্তু এখানে মিস করা বলেছে। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে যে সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, মানে সে চুপচাপ তার খাবার খেয়েছিল এবং ঘুমোতে গিয়েছিল। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে এগুলো খুব কমন সেন্সের ব্যাপার, তার জন্য বলে নিচ্ছি যে দেখো পৃথিবীতে যতগুলোই গল্প আছে সেই গল্পগুলোর ভার্ব কিন্তু মানে অতীতকালে হয়, ভিটু হয়, যদিও দু একটা ব্যতিক্রম আলাদা আছে, কিন্তু গল্পর ভার্ব কিন্তু অতীতকাল হবে। ওকে, এবার বেশি বিষয়গুলো দেখিও, প্রাথমিক স্তরগুলো, এই যে গ্রামারগুলো, তাহলে বুঝে যাবে। তো সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং গো থেকে ওয়েন্ট হয়েছে টু স্লিপ, মানে সে চুপ করে খাবার খেয়েছিল এবং ঘুমোতে গিয়েছিল। ঠিক আছে, সাইলেন্টলি মানে আস্তে আস্তে, ডিনার মানে তো যেটা বলছে যে রাতের খাবারটাকে বলে না। ওকে, তো দেন সি হ্যাড স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। দেন মানে তখন, মানে তবে, তারপরে, সি মানে সে, হ্যাড মানে ছিল, মানে একটি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত বা আশ্চর্য, আর ড্রিম মানে স্বপ্ন। ওকে, আমি কিন্তু পেজ নাম্বার 78 দেখো ম্যাক্সিমাইজ করে দিলাম, 78 শুরু করে দিলাম। এবার আমি তোমার এটা হাইডও করে দিলাম। এবার তোমরা দেখে নাও যে কিভাবে আমি পড়ছি। তো এটাকে শর্ট ফর্মে আনছি কারণ সেন্টেন্সগুলো তাহলে তাড়াতাড়ি পড়া হবে, তোমাদেরও বিচলিত কম তোমরা হবে। দেখো, আ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিমস, মানে বলছি যে এত সুন্দরী পরী স্বপ্নে তার কাছে এসেছিল। তাহলে মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ফেয়ারি মানে পরী, আর ভিজিটেড মানে পরিদর্শন করেছিল, এসেছিল, আর হার মানে তাহার, ইন মানে মধ্যে, হার মানে তাহার, ড্রিম মানে স্বপ্ন। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড। গল্পগুলোর প্রতিটি সেন্টেন্স এবং মানে বোঝার চেষ্টা করো, কিন্তু সাথে একটা বিষয় মনে রাখো যে গল্পটার ফ্যাক্টটা কী, মানে বস্তুত কাহিনী কী, মূলত কাহিনী কী, বিষয়টা প্রথম থেকে শেষ এবং মধ্যেটা ভাগ করার চেষ্টা করো, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো যে গল্পটা প্রথমে কী দিয়ে শুরু হচ্ছিল, বিষয়টা কী, তারপরে কী হলো, এগুলো একটু বোঝা, নাহলে কিন্তু পরীক্ষার উত্তর লেখা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। সাপোজ তুমি গল্পটার অনুবাদ বা অর্থ বুঝতেই পারলে না,
তা তুমি আনসারটা কোথায় করবে, তাই না? তো খুব মনোযোগ সহকারে ডিপলি দেখো, শোনো, ওকে? তো তাহলে দেখো যে আমি জানি তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও, পরীটি বলেছিল। ঠিক আছে, আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম তোমার সুবিধার্থে। তাহলে বলছে কি যে আই নো মানে আমি জানি, আই নো, নো মানে জানা, নো মানে না কিন্তু না, হ্যাঁ, এখানে এই নোটা জানাকে বলে, আর এন ও নো মানে না। তো ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, টু মানে প্রতি, মিট মানে সাক্ষাৎ করা, কিন্তু মিট মানে অন্য কিছু হয়, বানানটা আলাদা হয়। ইউর মানে তোমার, ফাদার মানে বাবা, দা মানে টিটা খানাখানি, ফেয়ার মানে ফেয়ারি মানে পড়ি, আর সেট মানে বলেছিল, সে থেকে সেট হয়েছে, ওকে? আমি জানি তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও, পরীটি বলেছিল। ঝিনুক আস্কড ইগারলি, মানে ঝিনুক আগ্রহী হয়ে জিজ্ঞাসা করেছিল। ঝিনুক আস্কড মানে জিজ্ঞাসা করলো, ইগারলি মানে আগ্রহের সাথে। উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে তাহলে? দেন মানে তবে, তাহলে। তাহলে উইল দেখো, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স পড়ছে, যে তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে। তো দেখো এই ওয়ার্ডটাকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে দিয়ে এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করেছে, ওকে? তাহলে উইল ইউ টেক মি, তুমি কি আমাকে নিবে, টু কলকাতা, কলকাতায়, দেন মানে তাহলে, তবে। তাহলে তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে তাহলে, এটা জিজ্ঞাসা করেছিল। তো দেখো তারপরে কি বলছে, যে দ্য ফেয়ারি স্মাইলড, পরীটি হেসেছিল। দেয়া মানে তো টিটা খানাখানি, আর এখানে এটাকে ডেফিনিট আর্টিকেল বলে, যদিও আর্টিকেল দুই প্রকার, এটাকে ডিটারমাইনার থেকে আর্টিকেলও বলে। তো ফেয়ারি মানে পরীটি, আর স্মাইলড মানে ভি ইডি যোগ করে এটা পাস্ট ফর্ম করা হয়েছে, এটাকে স্ট্রং ভার্ব, হ্যাঁ। তো পরীটি হেসেছিল। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, মানে সে তার চকচকে জাদু দণ্ডটি দুলিয়েছিল। এখানে সি মানে সে, ওয়েভড মানে অ্যাকচুয়ালি যাকে তরঙ্গ বলে, ঢেউ বলে, তো এখানে দুলানো ব্যবহার করা হয়েছে। হার মানে তাহার, আর গ্লিটারিং মানে অ্যাকচুয়ালি যেটাকে ঝকঝকে বলে, চকচকে বলে, আর ম্যাজিক মানে তো জানতেই পারছো জাদু, কাল্পনিক যেটা কিছু করা হয়। ওয়ান্ড মানে কাঠিটি কিন্তু এখানে, ওকে? আচ্ছা, তারপর দেখো আমি কী বলছি, যে অ্যান্ড ইট উইল ম্যাজিক, আর তারপরে জাদু হয়ে গেল। আচ্ছা, এক্সট্রিমলি সরি টু সে, যে আমি এখানে একটু মার্ক করে নিলাম এই কারণে, যে অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, এবং তারপরে জাদু হয়ে গেল। ইন আ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন আ বিজি রোড, মানে এক মুহূর্তে ঝিনুক দেখেছিল নিজেকে একটা ব্যস্ত শহরে। তাহলে ইন মানে মধ্যে, আ মানে একটি, মোমেন্ট মানে মুহূর্ত, ঝিনুক মানে ফাইন্ড থেকে ফাউন্ড, হারসেলফ মানে তিনি স্বয়ং, সে নিজে নিজে, এই ইন আ বিজি রোড মানে একটি ব্যস্ত রাস্তার ওপরে যাকে বলা হয়, বা মধ্যে, সরি। তো তারপরে দেখো আমি কি পড়ছি, আমি তোমাকে তো আগেই বলেছি যে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, স্থির মনোভাব রাখতে হবে। অ্যারাউন্ড হার শো টল বিল্ডিংস, মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিপল, মানে তার চারপাশে সে দেখেছিল লম্বা বাড়িঘর, চলমান গাড়ি এবং দ্রুতগামী লোকজনকে। অ্যারাউন্ড মানে চারপাশে, আর হার মানে তাহার, সি মানে সে, শো মানে দেখেছিল, টল মানে লম্বা, বিল্ডিংস মানে অট্টালিকাগুলি মানে বাড়িগুলি, আর মুভিং মানে চলাফেরা করা, ট্রাফিক মানে নিয়ন্ত্রণ যন্ত্রকারী একটি মানে যেটা রাস্তার মাঝখানে থাকে, আর অ্যান্ড মানে এবং, হারিং মানে যেটাকে, হারি মানে তাড়াতাড়ি করা, আর পিপল মানে পার্সন থেকে পিপল মানে মানুষজন থেকে মানুষ, গোল হয়েছে, এটা প্লুরাল ফর্ম। দ্য লাউড ব্লারিং অফ ওয়ান্স স্টার্টেলড হার, মানে
উচ্চ স্বরে হর্নের আওয়াজটি তাকে চমকে দিয়েছিল। দ্য লাউড মানে জোরে আওয়াজে, ব্লারিং মানে হর্নের যে আওয়াজ, হর্নস মানে তো যেটাকে বাঁশি বলা হয়, আর স্টার্টেলড মানে তোমার ওকে একটা কি শিহরিত করা, চমকে দেওয়া, হার মানে তাহাকে। তারপরে পড়ছি, সো দিস ইজ কলকাতা এক্সক্লেমড ঝিনুক। ও তাহলে এই হয় কলকাতা, অবাক হয়ে বলেছিল ঝিনুক। ও সুতরাং মানে সো মানে সুতরাং, তাই, অতএব, সেই জন্য। তাহলে ও এটা কলকাতা, ঝিনুক মানে অবাক হয়ে বলেছিল, আশ্চর্য হয়ে বলেছিল। তারপরে বলছে যে আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম এনি মাই ফাদার। মানে বলছে যে আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। তাহলে আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছিলাম, সো মাচ মানে অত বেশি, অ্যাবাউট কলকাতা মানে কলকাতার সম্বন্ধে, ফ্রম মাই ফাদার মানে আমার বাবার কাছ থেকে। ওকে, তারপর দেখো কি বলছি, যে দ্য বিউটিফুল ফ্যারি স্মাইল্ড মানে সুন্দরী পরীটি হেসেছিল। তাহলে দ্য মানে টিটা খানাখানি, বিউটিফুল মানে সুন্দর, ফ্যারি মানে পরী, আর স্মাইল্ড মানে হেসেছিল। তো ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি মানে এই শহরের তুমি আরও কিছু দেখতে চাও। ইউ ওয়ান্ট টু সি মোর, মোর মানে এটা তোমার কম্পারেটিভ ডিগ্রি বলা হয়েছে অ্যাডজেক্টিভের, তো মোর মানে আরও অধিক, অফ দিস সিটি মানে এই শহর। আচ্ছা, ইয়েস ঝিনুক ওয়াজ এক্সাইটেড। হ্যাঁ, ঝিনুক ছিল উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, আর ওয়াজ মানে ছিল, আর ইয়েস মানে হ্যাঁ। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন মানে বলছে যে এগেন মানে তো আবার, তো আবার পরীটি তার জাদুর দণ্ডটিকে দুলিয়েছিল। দ্য ফেয়ারি ওয়াইড মানে দুলানো, হার ম্যাজিক ওয়ান্ট মানে কাঠিটি, এগেন মানে আবার। এবার আমি সেকেন্ডের শেষ পর্যায়ে এসে গেছি। অ্যাডভান্স মানে তৎক্ষণাৎ, ঝিনুক শো মানে ঝিনুক দেখেছিল, আর রিভার ইন ফ্রন্ট অফ হার মানে তার সামনে একটি নদী। ওকে, এটা একবারই বলে দিলাম। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কর্ড ইন দ্য রিভার মানে বড় জাহাজগুলি নোঙর করা হয়েছিল। তো লার্জ শিপ মানে তোমার বড় জাহাজগুলি, ওয়ার মানে অ্যাঙ্কর্ড মানে এখানে যেখানে তোমাকে অ্যাঙ্কর্ড করে নোঙর বলা হয়, তো কোন একটা যে ত্রিফলা কাঁটা হয় বড় লোহার, সেটা দিয়ে কিন্তু ওটাকে নোঙর করা হয়। ওকে, আ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং ওয়ান মানে অনেক ক্রিয়াকলাপ চলছিল। এখানে আ লট অফ কথাটা এটা ফ্রেজ ওয়ার্ড, লট অফ মানেই প্রচুর বলা যায়, আর অ্যাক্টিভিটিস মানেই হচ্ছে এটা প্লুরাল ফর্ম অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিস তোমার মানেই কাজকর্ম, কার্যকারিতা, আর ওয়াইর মানে ছিল, গোয়িং অন মানে চলতে ছিল। ওকে, দিস ইজ দ্য কলকাতা পোর্ট দ্য ফেয়ারি সেট মানে এই হয় কলকাতা বন্দর, পরীটি বলেছিল। তাহলে পোর্ট মানে বন্দর, যেখানে জাহাজ ওঠানামা করে। ওকে, কলকাতা ইজ সো ভেরি বিজি সেট ঝিনুক। তাহলে কলকাতা এত বেশি ব্যস্ত বলেছিল ঝিনুক। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি মানে সুন্দরী পরীটি হেসেছিল উষ্ণভাবে। দ্য বিউটিফুল মানে সুন্দর, ফেয়ারি মানে স্মাইল্ড মানে হেসেছিল, ওয়ার্মলি মানে উষ্ণভাবে। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন নাও চলো আমাকে ইডেন গার্ডেনে নিয়ে যাও এখন। তাহলে লেট মি টেক আমাকে নিয়ে চলো, ইউ মানে তুমি, টু দি ইডেন গার্ডেন নাও তাহলে এখন আমাকে ইডেন গার্ডেনে। ওকে, আর একটা কথা বলি যে এই সেন্টেন্সের এলিমেন্টগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তবে দেখবে পার্টস অফ স্পিচের বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করে নিতে পারবে। পার্টস অফ স্পিচটা অবশ্যই জানবে,
যেমন দেখো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা যদি আমি জিজ্ঞেস করি যে তুমি পার্টস অফ স্পিচে বলো, ঝিনুক শো বিফোর হার ভ্যাস্ট গ্রিন ফিল্ড, মানে বলছে ঝিনুক দেখেছিল তার সামনে একটি বিশাল বড় সবুজ মাঠ। তাহলে ঝিনুকটা পার্টস অফ স্পিচে কী কোন পার্ট হবে? নাউন হবে। শো কী হবে? ভার্ব হবে। বিফোর মানে আগে, এটা অ্যাডভার্ব হবে। হার মানে কি? প্রোনাউন হবে। মানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভ্যাস্ট মানে কি? প্রশস্ত, চওড়া, বড়, এটা অ্যাডজেক্টিভ হবে। গ্রিন মানে সবুজ, যদিও এটা অ্যাডজেক্টিভ কিন্তু নাউন। ফিল্ড মানে মাঠ, এটাও একটা নাউন। তো এইভাবে পার্টস অফ স্পিচের বিষয় জানতে হবে তোমাকে। ওকে, আচ্ছা। তো লাস্ট দেখো যে সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, সি রিমেম্বার্ড, মানে সৌরভ গাঙ্গুলি খেলেছিল এখানে, সে মনে করছিল। তো সৌরভ গাঙ্গুলি আমাদের যে মানে ক্রিকেট যে আছে, সে ক্রিকেট যে টুর্নামেন্ট আছে কলকাতায়, তো সেটার কিন্তু এককালে কিন্তু ক্যাপ্টেন ছিল, মানে অধিনায়ক ছিল। তো এখানে প্লেড, হি হ্যাড প্লেড হেয়ার, মানে এখানে খেলেছিল, সে রিমেম্বার্ড মানে মনে করা। তো দিস ইজ দ্য প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস সেট দ্য ফেয়ারি, মানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচের এটা জায়গা, পরিটি বলেছিল। শুরু করলাম 81 পেজ নাম্বার, হাইড করে দিচ্ছি, সরি হাইড করে দিলাম। ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড ট্রেনস, তুমি কি আমাকে মাটির নিচে ট্রেন দেখাতে পারবে? দেখো এই অক্সিলারি ভার্বটা প্রথমেই বসিয়ে দিয়ে সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করা হয়েছে এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসানো হয়েছে। তাহলে ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে মাটির নিচে ট্রেন দেখাতে পারবে? ঝিনুক আস্কড, মানে ঝিনুক জিজ্ঞাসা করেছিল। হোয়াই নট, কেন নয়? লেট আস গো রাইট নাও, চলো আমরা এখনই যাই। দ্য ফেয়ারি আনসার্ড, পরিটি উত্তর দিয়েছিল। দে এন্টার্ড দি ইডেন এসপ্লেনেড মেট্রো স্টেশন, মানে বলছে যে তারা প্রবেশ করেছিল, দে এন্টার্ড এসপ্লেনেড মেট্রো স্টেশনে, মানে এসপ্লেনেড মেট্রো স্টেশনে। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলন্ত সিঁড়ি তাদের নিয়ে গিয়েছিল মাটির নিচে। হ্যাঁ, এই মুভিং স্টেয়ার কথাটা কিন্তু আলাদা মানে আছে। হ্যাঁ, এটা কিন্তু মুভিং স্টেয়ার আসল কথাটা নয়, এটা সহজ করে বোঝানো হয়েছে। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, ট্রেনটি এসেছিল এই স্টেশনে এবং তারা উঠেছিল। ঝিনুক ওয়াজ থ্রিলড, ঝিনুক রোমাঞ্চিত হয়েছিল, মানে শিহরিত হয়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি, এরপরে আমাকে কোথায় নিয়ে যাবে তুমি, সে জিজ্ঞাসা করেছিল নিঃশ্বাস বন্ধ করে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড হার উইথ আ স্মাইল, তুমি কোথায় যেতে চাও, মানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। দ্য ফেয়ারি আস্কড হার, পরিটি তাকে জিজ্ঞাসা করেছিল, উইথ দ্য স্মাইল মানে একটু হাসির সাথে। ঝিনুক সেট, মানে ঝিনুক বলেছিল, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরিটি আবার তার জাদুর দণ্ডটিকে দুলিয়েছিল। ঝিনুক শো রোড লাইন্ড উইথ বুকশপস অন আইদার সাইড, ঝিনুক দেখেছিল একটা রাস্তায় দুধারে সারি সারি বইয়ের দোকান। I have never seen so many bookshops together, ঝিনুক exclaimed, মানে এত বইয়ের দোকান আমি কখনোই একসাথে দেখিনি, ঝিনুক অবাক হয়েছিল। দিস ইজ দ্য কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি সেট, ইহা হয় কলেজ স্ট্রিট, পরিটি বলেছিল।
পিপল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। লোকজন আছে এখানে নতুন এবং পুরাতন বই কিনতে। লোকজন আছে নয়, আসে। পিপল কাম হিয়ার, এখানে একটু ভুল আছে। ঝিনুক সাডেনলি স্টপড স্পটেড হার ফাদার ইন আ বুক শপ। ঝিনুক হঠাৎ করে লক্ষ্য করেছিল তার বাবা একটা বইয়ের দোকানে। সি ওয়াজ ডিলাইটেড, সে অত্যন্ত আনন্দিত হয়েছিল। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। সি র্যান টুয়ার্ডস হিম, সে দৌড়ে ছিল তার দিকে। টুয়ার্ডস মানে অভিমুখে। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড দ্য ফ্যামিলিয়ার ভয়েস। উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো, বলেছিল একটি পরিচিত গলার স্বর। ঝিনুক ওয়েকড আপ ফ্রম হার ড্রিমস, ইট ইজ মর্নিং। ঝিনুক জেগে ওঠে তার স্বপ্ন থেকে, ইহা হয় সকাল। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, তার বাবা দাঁড়িয়ে আছেন তার সামনে, হাসছেন। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার ওয়াল, তাহলে তিনি ব্যবস্থা করে বাড়ি আসতে পেরেছেন সব শেষে। আফটার ওয়াল মানে সব শেষে। ওকে, তো এরপরে দেখা হচ্ছে অ্যাক্টিভিটিতে, এবং তোমরা প্রতিটি সেন্টেন্স এবং অনুবাদগুলো খাতায় লেখো। লেখার পর সেন্টেন্সগুলোর মানে নিজে থেকে বলার চেষ্টা করো এবং লেখার চেষ্টা করো। বেস্ট অফ লাক।